ABCD যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু C। তাহলে আমরা পঞ্চভুজটা আঁকবো কি বেসিসে আঁকবো? এখানে বাহুর পরিমাণ দেওয়া নেই আর কোণের পরিমাণও দেওয়া নেই। তা আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে অন্তঃস্থ কোণের সমষ্টি একটা ফর্মুলা ছিল, সে পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক, সপ্তমভুজ হোক, তারই একটা ফর্মুলা ছিল। সে ফর্মুলা হচ্ছে 2n - 4 × 90। তার মানে এনটা হচ্ছে বাহুর সংখ্যা। তা আমার এখানে পঞ্চভুজ হবে, তাহলে এনের জায়গায় আমি কী বসাবো? 5টা বাহু। তাহলে এখানে যে এন আছে 2n আছে, 2n-এর জায়গায় আমি 5 বসালাম। তাহলে 5 দুগুণে 10 মাইনাস যেরকম ছিল তাই 4 ব্র্যাকেট শেষ × 90। তা 5 দুগুণে 10, 10 থেকে 4 বাদ দিলে 6, এই 10 থেকে 4 বাদ দিয়েছি × 90। তা 6 × 90, 6 নং 54, 540 ডিগ্রি। তাহলে এই পঞ্চভুজের টোটাল কোণ অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540 ডিগ্রি। তারপর এখানেও লিখে দিই তাও তোমাদের বোঝানোর জন্য, পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, অন্তঃকোণগুলির সমষ্টি, কোণগুলির সমষ্টি, এইটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট। তোমরা এত সব লেখার দরকার নেই, তোমরা যেটা বলবো খালি 108 ডিগ্রিটা করবে, তারপরে একটা বলেছি তাও। তাহলে অন্তঃকোণের সঙ্গে 540 ডিগ্রি, যেহেতু 5টা বাহু তাকে 5 দিয়ে ভাগ করছি, তাহলে প্রতিটি কোণের মাপ কত হবে? 108 ডিগ্রি। অর্থাৎ সুতরাং প্রতিটি পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের মান 108 ডিগ্রি। বুঝে গেলে? তাহলে 5টা কোণের মান, টোটাল অন্তঃকোণের মান, যে অন্তঃকোণ মানে ভিতরের কোণগুলো, তার মান ছিল 540, 5 দিয়ে ভাগ করলে 108, তার মানে 108 ডিগ্রি। তো 108 ডিগ্রি একটা কোণ, আমি একটা রাত কোণ একটা 108 ডিগ্রি আগে আঁকবো। এই দেখো 108 ডিগ্রি একটা কোণ এঁকে নিচ্ছি আমি চাঁদার সাহায্যে, যে কোনো রেখার সাহায্যে টানলাম। এই এবার একটা চাঁদার সাহায্যে 108 ডিগ্রি আমি এঁকে নিচ্ছি। এই দেখো বসাচ্ছি এখানে। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে 190, আমি এখান থেকে যাচ্ছি 110-এর আগে 2 ঘর, তার মানে এই এটা হচ্ছে 108। দেখো এটা 110 আছে, 2 ঘর মাইনাস করে নিলাম, তাহলে 108। তাহলে এর সঙ্গে এইটা ম্যাচ করে নিতে হবে। মোটামুটি এইটুকু বাড়লাম, পুরো আমার দরকার নেই, যদিও পুরো বানানো যেত, দরকার নেই। তাহলে এইটাকে আমি মনে করে এটা নাম দিলাম ABC, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। তো যে কোনো, এবার একটা বাহু নেবো পঞ্চভুজের, কিছু এখানে বলে দেওয়া নেই যেহেতু, তাই আমি পঞ্চভুজের বাহু ধরে নেব 3 সেমি। পঞ্চভুজের বাহুটা আমি ধরে নিলাম 3 সেমি। পঞ্চভুজের বাহুটার মান কত? 3 সেমি। ঠিক আছে। এবার যে কোনো একটা রেখা টানলাম এখান থেকে, বুঝে নাও ভালো করে, না বুঝলে কিন্তু জিজ্ঞাসা করবে। এই যে কোনো একটা নিলাম, নিয়ে এই 3 সেমি সমান করলাম, ভালো করে বুঝবে। এই 3 সেমি, তাহলে আমি কি করলাম? এই 3 সেমি আমি কেটে নিলাম। ঠিক আছে। এবার আমার 108 ডিগ্রি সমান করে আমার কোণগুলি করতে হবে। এই কোণটা এই নিলাম, এই নিলাম, এখান থেকে 108। এবার হচ্ছে এইটুকু, এখান থেকে এইটুকু, এখানে বসাও, বসে এই কেটে দিলাম।
এটা আমরা হালকা বাড়িয়ে রাখলাম, এই একটা বা এখানে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার সমান করে এখানে কেটে নিই। এটা 3 সেন্টিমিটার ছিল, তাহলে এখানে 3 সেন্টিমিটার কেটে নিলাম। এবার এদিকে একটা কোণ আঁকতে হবে আমার 160, আবার এই কোণে মাপ করে এরকম হয়ে গেল। তাহলে এবার এইখানে বসিয়ে এখানে বসে একটা চাপ টানলাম, ঠিক আছে। এবার এইটুকু মাপ নেব, এটুকু মাপ নিলাম, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে এটা বাড়িয়ে দিলাম আমি। এবার এই 3-এর সমান করে এটা কেটে দিলাম। এবার এই মাপ নিয়েই এদিকে একটা চাপ, আর এই মাপ নিয়ে এদিকে একটা চাপ, তাইলে তাহলে এখানে একটা কাজ করো, এ বি সি ডি ই, তো পঞ্চভুজটার নাম কি হলো? এ বি সি ডি ই। ওকে, বলে দিয়েছি শীর্ষবিন্দুটা সি, তার শীর্ষবিন্দুটা সি আছে। এবার আমরা কি করবো, এটা একটু বাড়িয়ে দেবো দুদিকে, এই নিচের বাহুটাকে একটু দুদিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। কি করবে এবার? এবার এই সি এর সঙ্গে ইটা, এই কর্ণটা যোগ করব। এই কর্ণটা যোগ করছি, এটাও এই কর্ণটা যোগ করলাম, এই কর্ণটা আবার যোগ করে ভালো করে যোগ করে দিই। এটা কর্ণটা হয়ে গেল। এবার এইটুকু মাপ নেব, এইটুকু মাপ নিয়ে এদিকে একটা চাপ টানব, আবার এইখানে এইটুকু মাপ নিয়ে এইখানে বসিয়ে এদিকে একটা চাপ আঁকবো। এখান থেকে এইটুকু মাপ নিয়ে এটাকে কেটে দিলাম, আবার এখান থেকে ওইটুকু একই মাপ নিয়ে এখানে বসিয়ে কেটে দিলাম। তো কী করলাম, প্রথমে বুঝে নাও, এইটুকু মাপ নিলাম, ঠিক এরকম মাপ নিয়ে এইখানে কাটা বসিয়ে এরকম চাপ দিলাম, এইদিকেও এইখানেও তাই, এদিকে চাপ নিয়ে নিলাম। তারপর কি করব, এইটুকু মাপ নেব, এই বাহুর মাপটা নেব, নিয়ে এদিকে কেটে দিলাম, আবার একই মাপ নিয়ে এইদিকে কেটে দিলাম। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্টে দুটো পয়েন্ট যোগ করব। এই মাথা থেকে দুটো যোগ করলাম, এই মাথা থেকে যোগ করলাম, যোগ করে এটা এ বি সি ডি, এটা দিয়ে দাও ই, এটা এফ। এবার এই এফ এর সঙ্গে সি এর যোগ করো,
গেল। এবার ই এর সঙ্গে এই সি এর যোগ করা হবে, তাহলে ই সি এফ, এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সি ই এফ, যার শীর্ষবিন্দু সি। আমি একবার তোমাদের স্টোরে বুঝিয়ে দিচ্ছি, ফটাফট করে বুঝে নাও। এবিসিডি একটি পঞ্চভুজ অঙ্কন করি, যার সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের অঙ্কন করি, যার একটি শীর্ষবিন্দু সি। তা আমরা পঞ্চভুজের কোণের সমষ্টি আমরা জানি না, বা আমরা আগে ক্লাস 8-এ পড়েছিলাম 2n অন্তঃকোণগুলির সমষ্টি 2n - 4 × 90। এন হচ্ছে বাহুর সংখ্যা, আমাদের যেহেতু পঞ্চভুজ বাহুর সংখ্যা 5, তাহলে 2 রইল, এনের জায়গায় 5 বসালাম, -4 ব্র্যাকেটস × 90, দেখা গেল 540 ডিগ্রি। অর্থাৎ পঞ্চভুজে 5টা কোণের অন্তঃকোণের সমষ্টি 540 ডিগ্রি। যেহেতু 5টা বাহু, তার 5 দিয়ে ভাগ করলাম 108 ডিগ্রি। অর্থাৎ যে পঞ্চভুজটা আমি আঁকবো প্রতিটি কোণের মান হয়ে গেল 108 ডিগ্রি। তো যে কোনো এই চাঁদার সাহায্যে 108 ডিগ্রি, আমরা এই কোণটা এখানে নিলাম, চাঁদার সাহায্যে 108 ডিগ্রি নিয়ে নিলাম। আর বাহুর সংখ্যা, যে বাহুর লম্বাটা কিছু বলে দেওয়া নেই, তা আমরা ধরে নিলাম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে যে কোনো একটা রেখা থেকে আমি 3 সেন্টিমিটার কেটে নিলাম। এবার 3 সেন্টিমিটার কাটার পর এই 108 ডিগ্রি করে সমান করে এইখানে 108 ডিগ্রি, আমরা এই 108 ডিগ্রিটা, এই যে এখান থেকে এই পর্যন্ত যে ডিগ্রিটা সেটা হচ্ছে 108 ডিগ্রি, এটাও 108 ডিগ্রি। 108 ডিগ্রি যেখানে রেখা টানলাম কোণে, এই কোণটা মেপে, আবার এই ধারেও এই কোণটা মেপে এখানে 108 ডিগ্রি করা হলো। তারপর কিছুই না, তারপর দেখো এইটা বাহুটা যা আছে, তাহলে এখান থেকে এই বাহুটা কেটে দিলে, এই বাহুটা কেটে দিলে, আবার এখানেও যা ছিল এই বাহুটা কেটে দিলে, একই মাপ নিয়ে এদিকে একটা চাপ দেবে, এদিকে একটা চাপ দেবে, তাহলে পঞ্চভুজটা জুড়ে গেল। এইবার এই সি এর সঙ্গে পয়েন্টটা, না তার আগে একটা অপশান আছে, যে আমরা এই যে কর্ণটা যোগ করলাম, এই সি আর ই যোগ করলাম, এইটা এই মাপ নিয়ে, এই যে এখান থেকে এই মাপ নিয়ে এখানে বসিয়ে টানলাম। তারপর কি করলাম, এ পাশেরটাও তাই, এইটুকু একই মাপ হবে, এখানে বসে চাপটা টানলাম। তারপর কি করলাম, না এই বাহুটা সমান করলাম, এই বাহুটা সমান করে এখানে বসে এটা কেটে দিলাম, আবার একই মাপ এখানে বসিয়ে কেটে দিলাম, কেটে দিয়ে এই জুড়ে দিলাম, এই জুড়ে দিলাম। তারপর কি হলো, সি আর ই আমরা যোগ করলাম, এদিকে সি আর এফ যোগ করলাম, এদিকে সি আর ই যোগ করলাম, তাহলে পঞ্চভুজের ত্রিভুজটা হলো সি ই এফ। বোঝা গেল?